ওস্তাদ জ্ঞানচন্দ্র কর্মকার নিত্যরূপে নাম রেখেছেন ভক্ত ধ্রুব। সুধীর শ্রীমদ ভাগবত পুরাণে কথিত আছে মনুর পুত্র ছিল রাজা উত্তারপুর। তার দুই রানী ছিল, বড় রানীর নাম সুনীতি এবং ছোট রানীর নাম সুরুচি। ছোট রানী সুরুচি স্বামীর অধিকার বেশি পেতে চাই, তাই বিনা দোষে বিনা অপরাধে বড় রানী সুনীতিকে বনবাসে দেয়। এবং বড় রানী সুনীতির পুত্র ধ্রুব কিভাবে বিষ্ণু চরণ পেয়েছিল তা আমরা পালাখানির মাধ্যমে তুলে ধরতে চলেছি। তাই এতক্ষণে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে যে পালা মঞ্চস্থ করতে চলেছি সেই পালাখানির নাম হলো ভক্ত ধ্রুব। এদিকে মহারাজা উত্তরপদের মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তারা রাজপাট পরিচালনা করার জন্য রাজার রাজভবনে আগমন করিতেছে। এই মন্ত্রী জানে হাই হাই মিছাই জাগরা এগো এই মিছাই জাগরা ও বন্ধু এই ওই আমি বুঝি না কা ও বন্ধু
এরাই হলেন মহারাজা উত্তরপ্রদের মন্ত্রী সেনাপতি সৈন্যবল। তারা রাজপাট পরিচালনা করার জন্য রাজার রাজভবনে আগমন করেছে। আর অন্যদিকে মহারাজ তিনিও রাজপাট পরিচালনা করার জন্য নিজ রাজসভায় ধীরে ধীরে আগমন করিতেছে। অবলক্ষণ বানারে কি হলো বিধবা সধবায় আছে বল সধবায় আছে তারা কথা শুনে এ দাদা মাথা অবলক্ষণ বানারে বিধবা অবলক্ষণ বানারে বিধবা বেটা জন্মাইছে শাস্ত্রে প্রমাণ রয়েছে আজ কথা শুনে মহারাজা নিজ রাজসভায় রাজপাট পরিচালনা করার জন্য আগমন করেছে। এতক্ষণে মহারাজের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ ত্রিলোচন কর্মকারের প্রিয় সাথী নৃত্যশিল্পী বিধান চন্দ্র রায়।
সৈন্যগণ, আজ আমার মন বড়ই চঞ্চল। তাই সরো সরো আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আজ সবার কাজ কিছু হবে না। যাও যাও আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা সবাই নিজে নিজে দিনে ফিরে যাও। তোমরা সবাই আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। এদিকে মহারাজা উত্তরপদ তার নিজ রাজসভায় চিন্তামগ্ন হয়ে বসে পড়লেন। আর অন্যদিকে তার ছোট রানী সুরুচি তিনি তার সঙ্গী সাথীদের সঙ্গে রাজভবনে আগমন করিতেছে। আহা এগো না 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 আর সহে না হলো এই তো পীড়িতের জ্বালা ও বন্ধু চিকন কালা। এগো আর সহে না এই তো পীড়িতের জ্বালা এগো জ্বালা আর সহে না তোর পীড়িতের জ্বালা। শোনো মহারাজ শোনো, এই রাজভবনে মাথা উন্নত করে বসে থাকলে চলবে না মহারাজ। আমি যে তোমার কাছে একটি অনুরোধ জারি নিয়ে এসেছি মহারাজ, আমি যে তোমার কাছে একটি অনুরোধ জারি নিয়ে এসেছি। বলো বলো প্রিয়া সুরুচি, কি তোমার মনের অভিলাষ? আমি নিশ্চয়ই তোমার মনোবাসনা করিব গুরু, আমি নিশ্চয়ই তোমার মনোবাসনা করিব গুরু। বলে শোনো মহারাজ শোনো, তার আগে তুমি আমার কাছে করো সত্য অঙ্গীকার। আমি যাহা বলিব তুমি তাহাই পালন করবে মহারাজ, তুমি তাহাই পালন করিবে।
একই কথা বলছো প্রিয়া, কি এমন কথা যার জন্য তোমার কাছে আমাকে কৃষ্ণ অঙ্গীকার করতে হবে, যার জন্য তোমার কাছে আমাকে কৃষ্ণ অঙ্গীকার করতে হবে? হ্যাঁ মহারাজ, আগে তুমি আমার কাছে করো কৃষ্ণ অঙ্গীকার, তারপর আমি আমার মনের কথা তোমার কাছে বলবো মহারাজ, তোমার কাছে বলিব। বেশ প্রিয়া, শুনেছি তাই হবে। অগো প্রিয়া, আজ আমি তোমার কাছে করবো কৃষ্ণ অঙ্গীকার। শোনো শোনো গো প্রিয়া, আজ আমি তোমার কাছে করছি কৃষ্ণ অঙ্গীকার। আজ আমি তোমার কাছে করেছি কৃষ্ণ অঙ্গীকার। এখন তুমি তোমার মনের কথা আমার নিকটে খুলে বলো প্রিয়া, আমার নিকটে খুলে বলো। শোনো মহারাজ, তুমি যখন আমার কাছে করেছো কৃষ্ণ অঙ্গীকার, তখন আমি আমার মনের কথা তোমার কাছে বলেছি মহারাজ, আমার মনের কথা তোমার কাছে বলেছি। শোনো শোনো মহারাজ, শোনো আমার কথা, তুমি কান খুলে শুনে রাখো। তুমি এক্ষুনি এক্ষুনি ওই মহারাজ শুনে দিল তা কখনো হতে পারে না। বলরানি শুনে থেকে আমি বনবাসী দিতে পারবো না। ভোগ প্রিয়া, বলরানি আমার কাছে কোনো দোষ করে অপরাধ করেনি, করতেছে কোন অপরাধে আমি কি বলিলে মহারাজ, তুমি আমার কথা রাখবে না, তুমি আমার কথা করবে লঙ্ঘন। ভোগ মহারাজ, তুমি আমার কাছে করে দিতে সত্যকার, তুমি আমার কথা না রাখবে, আমার তুমি যেতে যাবে, আমি সেই চলে যাবো। দাঁড়াও প্রিয়া, শুনেছি দাঁড়াও, তুমি আমার অন্তরতম, তুমি আমার হৃদয় ধরাধন, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্রিয়া। ওগো প্রিয়া, শুনেছি তোমাকে ছাড়া আমি যেমন বাঁচতে পারবো না, তুমি বিনা দোষে বিনা অপরাধে আমি কেমন করে বড় শুনেছি বনবাস দেবো। তুমি আমায় বলে দাও, আমি কেমন করে বনবাস দেবো। শোনো শোনো মহারাজ, শোনো, এক আকাশে যেমন দুটি চাঁদ থাকে না, তেমনি এক রাজার গৃহে দুটি রানী থাকতে পারে না। তুমি যদি আমার কথা না রাখবে মহারাজ, তাহলে আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার দুটো যেতে চাই আমি। দাঁড়াও প্রিয়া, আমি তোমার কথা অক্ষর অক্ষরে করবে পারো, তোমার কথা আমি না করবো লোক। ওরে আমার মন্ত্রী সেনাপতি সর্বভূত, তোমরা সকলে কান খুলে শুনে রাখো আমার আদেশ। তোমরা বড় শুনে দিবে, এক্ষুনি বনবাসে পাঠিয়ে দিবে, এক্ষুনি বনবাসে পাঠিয়ে। অগপ্রিয়া, আজ আমি তোমার কথা অক্ষর অক্ষরে করেছি পালন। তুমি এখন খুশি হয়েছো তো প্রিয়া, তুমি এখন খুশি হয়েছো তো? হ্যাঁ মহারাজ, আজ আমি বেজাই খুশি মহারাজ। আজ আমি বড় রানী শুনে দিকে দিয়েছি বনবাস, তাই তো এই রাজমহলে আমি তোমাকে একান্ত আপন করে পেয়েছি মহারাজ। তাই তো এই রাজমহলে আমি তোমাকে আজ একান্ত আপন করে পেয়েছি। এগো তুমি কত সুন্দর, আরে সে তো জানো না। ও প্রিয়া, তুমি কত সুন্দর, এগো সে তো বুঝো না। আর কখনো কি আইনাতে ও তুমি মুখ দেখো, ও বলে কখনো কি আইনাতে তুমি মুখ দেখো। এগো কখনো কি আইনাতে ও তুমি মুখ দেখো, কখনো কি আইনাতে
সুরজি আজ আমি তোমার কথা অক্ষর করেছি পালন তাই আর বিলম্বের রাহি প্রয়োজন চলো প্রিয়া চলো আমরা দুজন মিলে আমাদের শয়ন কক্ষে চলে যাই দর্শক মন্ডলী মহারাজা তার ছোট রানী সূর্যের কথা মতো বড় রানী থেকে মন্ত্রী সেনাপতিদের সাথে দিয়ে বনবাসে তাই হতভাগিনী আজ বনবাসে কাঁদতে কাঁদতে আগমন করিতেছে এগো পাখি জানা এদিও দয়া आज আমি রাজরানী কুন্তি আজ আমি রাজরানী সুনীতি আজ আমি কিনা পথের ভিখারি দয়াময়ী তুমি আমায় বলে দাও ঠাকুর আমি এখন কি করি দয়াময় কোথায় গেলে আমি একটু শান্তিতে আশ্রয় পাই তুমি আমায় বলে দাও
শরীর দর্শক মন্ডলী হতভাগিনী সুনীতি জঙ্গলে কাঁদতে কাঁদতে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে অবশেষে জঙ্গলে বসে পড়ে এমনি ভাবে সেই জঙ্গলে বাস করতে থাকে। দেখতে দেখতে প্রায় কয়েক বছর পার হয়ে যায়। আর দিকে মহারাজা উত্তানপদ তার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে শিকার করার জন্য সেই গভীর জঙ্গলে শিকার করার জন্য আগমন করিতেছে। এখন আমি কি করি উপায়? এই গভীর জঙ্গলে আমি তো ভালোভাবে পথ ঘাট চিনি না। কোথায় গেলে এই গভীর জঙ্গলে আমি একটু আশ্রয় পাই? ওই তো আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে, পূর্বের সূর্য পশ্চিমে অস্ত যেতে চলেছে। এই গভীর অরণ্যে আমি এখন কোথায় গেলে আশ্রয় পাই? আমি এখন কোথায় গেলে আশ্রয় পাই? কিন্তু ওই তো একটি বর্ণকূপের দেখতে পাওয়া যাচ্ছে। না না না, আমি আর মনে বিলম্ব করবো না। আমি সেখানে গিয়ে একটু আশ্রয় নেব, একটু আশ্রয় নেব, একটু আশ্রয় নেব। ওগো কে আছে ওই বর্ণকূপের ভেতরে? আমাকে ঝড় বৃষ্টির হাত থেকে আজকে রাতটুকু আশ্রয় দাও না। হ্যাঁ, কি এই গভীর জঙ্গলে কে যেন চিৎকার করে বলছে, ওগো কে কোথায় আছো? আমাকে এই ঝড় বৃষ্টির হাত থেকে আশ্রয় দাও। কিন্তু এই অরণ্যে আমি ছাড়া আর অন্য কেউ বাস করে না। না না না, আমি আর মনের ভিতরে থাকবো না। আমি একটু এগিয়ে যাই, দেখি তার না যাই যাই এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই। একটি মহারাজ, তুমি এই গভীর জঙ্গলে একাকিনী কি করছো মহারাজ? তুমি এই গভীর জঙ্গলে একাকিনী কি করছো মহারাজ? প্রিয়া সুনীতি, আমি আমার মন্ত্রী সেনাপতিদের সামনে এই গভীর জঙ্গলে শিকার করতে একটি হরিণের পিছনে দিতে আমি আমার মন্ত্রী সেনাপতিদের হারিয়ে অবশেষে তোমার উপস্থিত করি। অগপ্রিয়া সুনীতি, আমি যে তোমার মনে করছি
বিনা অপরাধে আমি তোমাকে দিচ্ছি বলবার, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। স্বামী, ও কথা বলে তুমি আমায় ছোট করে দিও না স্বামী। আমার স্বামী দেবতা, স্বামী দেওয়া শাস্তি নারীর পরম সৌভাগ্য, কিন্তু আমার স্বামী দেবতা না আছে মোর রাজ সিংহাসন, না আছে মোর কুসুম। আমি তোমার কোথায় বসতে তাই এসো মহারাজ, তুমি আমার কর্ণকুটির ভেতরে, আমি আমার স্বামী আচল মানতে পেরেছি মহারাজ, তুমি আচলে বসে বিশ্রাম করবে, আচলে বসে বিশ্রাম করবে। হ্যাঁ রানী, তুমি তাই করো। চলো চলো, আমি তোমার কর্ণকুটির ভেতরে যাই, কর্ণকুটির ভেতরে আমি বিশ্রাম করবো, বিশ্রাম করবো। একই প্রিয়া, মনে হচ্ছে ভোর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো ভোর হয়েছে। না না, আর তুমি আমায় প্রমোদের বেঁধে রাখো না প্রিয়া, তুমি এখন আমায় হাসি মুখে বিদায় দাও। আমি আর রাজ বলে ফিরে যাই। দাঁড়াও মহারাজ, যাবে যদি যাও মহারাজ, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তুমি কি জানো মহারাজ, আজ আমি ঋতুমতী, তাই শুভ লগ্নে তোমার সাথে হইল আমার মিলন। তোমার অনুষ্ঠে আমার গর্বে যে সন্তান জন্ম নিতে চলেছে মহারাজ, সেই সন্তান যেন কোনদিন চার সন্তান বলে দুঃখ করো না প্রিয়া, তোমার গর্বে যে সন্তান জন্ম নিতে চলেছে সেই সন্তান আমার অনুষ্ঠান বলে ঘোষিত হবে এই অবনী মন্ডলে। এখন আমি আসি প্রিয়া, তুমি আমাকে বিদায় দাও, এখন আমি আসি, বিদায় বিদায় বিদায়। মহারাজা তারপর রানী স্মৃতির পর্ণকুটিরে রাত্রি যাপন করে রাজমহলে ফিরে যায়। এদিকে দেখতে দেখতে প্রায় কয়েক বছর পার হয়ে যায়। স্মৃতির গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের নাম রাখে ধ্রুব। ধ্রুবর বয়স যখন 10 বছর পূর্ণ, তখন ধ্রুব তার সঙ্গে সাথীদের সঙ্গে খেলা করার জন্য উদ্যান ভূমিতে আগমন করিতেছে।
জিজ্ঞাসা করতে চাই, ওরে ধ্রুব, আমাদের তো সকলের মাতা পিতা আছে, কিন্তু তোর মাতাকে আমরা সবাই দেখতে পাই, তোর পিতাকে আমরা কেউ দেখতে পাই না। সত্যি করে বলতে ধ্রুব, কে তোর পিতা? তোর পিতা কোথায় থাকে? তোর পিতার নাম কি? আমি তো আমার পিতার নাম জানি না, তাই তোমরা এখানে একটু খেলা করো বন্ধু। আমি এক্ষুনি আমার মাতার কাছ থেকে আমার পিতার নাম জেনে আসছি। শোনো আমার বন্ধুরা, তোমরা নামাই বলেছিলে কে আমার পিতা? আমার পিতা কোথায় থাকে? আমার পিতার নাম কি? তাহলে শুনে রাখো বন্ধুরা, আমার পিতা হচ্ছে এই রাজ্যের মহারাজা। আমার পিতার নাম হলো মহারাজা উদ্যান। কি একই কথা বললে ওরে ধ্রুব? ওরে ধ্রুব, তোর পিতা যদি এই রাজ্যের মহারাজা হই, তাহলে তোর মাতার করণে ওইরকম ছিঁড়া বস্ত্র কেন রে ধ্রুব? অরে ধ্রুব, আর তাই যদি হয়ে থাকে ধ্রুব, শোন রে ধ্রুব, আমরা সবাই মিলে তোর পিতার নিকটে যাই। তোর পিতা তোকে দেখলে নিশ্চয়ই তো বুকে ধরে নেবে, নিশ্চয়ই তো বুকে জড়িয়ে ধরবি রে বন্ধু। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তোমরা তো ঠিক কথাই বলেছো বন্ধু। তুমি আর বিলম্ব নাই বন্ধু, চলো চলো আমরা আমার পিতার নিকটে চলে যাই। ধ্রুব তার সঙ্গী সাথীদের সঙ্গে তার পিতার কাছে চলে গেলে, আর অন্যদিকে মহারাজা উত্তরবোধ, তার মন্ত্রী, তার ছলনানি সুরুচি এবং তাদের পুত্র সন্তান উত্তম, তারা একসাথে রাজমহলে আগমন করিতেছে। ওরে আমি কি তোর ছিলাম, ওরে গরিলা, ওরে আমি কি তোর আর পুতুল খেলে ওরে আমি পুরালে এই যাইতা আমি কি তো
একটি কথা বলে রাখি পুত্র, গুরুজনদের সব সময় সম্মান দিয়ে কথা বলবি পুত্র, গুরুজনদের কোনদিন অসম্মান দিয়ে কথা বলিস না বাবা। কিন্তু একই বালক কে তোমরা, কিসের লাগিয়ে তোমরা আমার রাজমহলে আগমন করেছো? ওগো মহারাজ, ওগো মহারাজ, তুমি কি আমায় সত্যি সত্যি চিনতে পারছো না মহারাজ? তুমি কি আমায় সত্যি সত্যি ভুলে গেছো মহারাজ? ওরে বালক, আমি তোমাকে কেমন করে চিনবো বাবা? তুমি তোমার পিতা মাতার পরিচয় আমার কাছে বলো, আমি নিশ্চয়ই তোমাকে চিনতে পারবো বালক, আমি নিশ্চয়ই তোমাকে চিনতে পারিব। মহারাজ, তুমি আমার পিতা মাতার পরিচয় জানতে চাইছো মহারাজ? মহারাজ, আমি একটু হতভাগা, নাম হলো আমার ধ্রুব মহারাজ, আর আমার মাতা হলো কি জনম দুঃখিনী, যে কিনা জঙ্গলে বাস করে মহারাজ। আর আমার পিতার নাম হলো মহারাজ এই মহারাজ, মহারাজ একই কথা বললে ধ্রুব। ওরে ধ্রুব, তোমার মাতার নাম শুনেছি। ওরে ধ্রুব, তার মানে তুই আমার সুনীতির ছেলে বাবা, তার মানে তুই আমার প্রথম সন্তান। ওরে পুত্র ধ্রুব, আই বাবা, একটিবারের মতো তুই আমার বুকাই পুত্র, একটিবারের মতো আমার একই মহারাজ, একই করছো তুমি। জঙ্গল থেকে ভিখারির বাচ্চা এসে তোমাকে পিতা পিতা করে ডাকতে লাগলো, অমনি তুমি তাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলে। চমৎকার চমৎকার মহারাজ, চমৎকার তোমার বিচার। রাজমহলে এসেছি, বল তাহলে একই করছো তুমি। তুমি তো আমাদের সব কথা শুনেছ। ধ্রুব আমার প্রথম সন্তান, তার মানে হতো তোমার সন্তান, তার মানে হতো তোমার সন্তান। না মহারাজ না, ওই দাসীর পুত্র কিছুতে আমার সন্তান হতে পারে না। একে আজ আমি মেরে ফেলবো। তুমি আমায় কারণে কেন মারো মাতা? আমি তো তোমাদের কাছে কিছু চাইনি মাতা, তুমি তুমি আমায় কেন মারো? এই লম্পন অত সহজে হচ্ছে এই রাজ্য
থেকে যাবে না মাতা। শোনো মাতা শোনো, আর বিলম্বে নাহি প্রয়োজন মাতা। আমরা দুজনে মিলে এই রংপুরকে আমি তোর মতন বুঝি না পাই না। তুই আমার পিতাকে মিথ্যে ভালোবাসা দিয়ে ভুলিয়ে ভালিয়ে এই রাজ সিংহাসনে বসতে নাই। আমি তোকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি আর আমার মাতা এই যতদিন রাজমহলে আছি ততদিন আমি তোকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যেদিন তুই পদ্মকলাশ্রত শ্রীমধুসূদনের নাম স্মরণ করে প্রাণ পেতে আমার মায়ের গর্ভে জন্ম নিবি, সেই দিনই রাজমহলে আমি আসবি। ভাই উত্তম, আর আমাকে মারিস নারী ভাই, আমি আর এক মুহূর্তে রাজসভায় থাকবো না রে ভাই। আমি শেষ বারের মতো চলে যাচ্ছি। যাবার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, ওকে মাতা, আমি যাবার আগে তোমার কাছে আমি একটি অনুরোধ করছি মাতা, আমি তোমাকে শেষবারের মতো প্রণাম করতে চাই মাতা। তুমি আমার শেষ ভাই, ওরে আমার সাথীরা, চলো বন্ধুরা, চলো আর করবো না। আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি যদি আমার কথা না শুনবে তাহলে শোনো মহারাজ, শোনো, আমি যতদিন রাজপ্রাসাদে বেঁচে আছি ততদিন আমার কথাই হবে শেষ কথা। তুমি ততদিন আমার কথাই শুধু বসবে আর উঠবে, বসবে আর উঠবে। অনেক হয়েছে মহারাজ, আর নয়,
চলো তখন আমরা শয়ন কক্ষে চলে না। সখী দর্শন মাত্র ধ্রুবকে তার ছোট মা শাবক মারতে মারতে রাজ্য থেকে তাড়িয়ে দিই। আর অন্যদিকে ধ্রুবর মাতা ধ্রুবকে দেখতে না পেয়ে ডাকতে ডাকতে আগমন করেছে। আমার মাতা আমায় ধরবো ধরবো বলে কেন ডাকে? তোকে আমার মা কোন বিপদে পড়েছে? আর আমি মনে বিলম্ব করবো না, আমি এক্ষুনি আমার মাতার কাছে ছুটে যাবো। ওগো মাতা, তুমি আমায় ধরবো ধরবো বলে কেন ডাকো মাতা? এই তো আমি তোমার সম্মুখে এসেছি মাতা। ওরে ওরে আমার নয়নের মনে, আমি তোকে কেমন করে বোঝাই বাবা? তুই সারা এই জগতে যে আমার কেউ পুত্র, তুই সারা এই জগতে আজ আমার কেউ বাবা। তোকে যে আমি একদিন না দেখতে পেরে আমি যে শান্তিতে থাকতে পারিনি পুত্র। তাই আমার নয়নের মনে একটিবারের মতো আমার মুখে বাবা, আমার মুখে পুত্র পুত্র তোর সারা শরীরে এইরকম চাবুকের আনন্দের বাদ করো বাবা। বল বল পুত্র বল, কেমন বলে কোথায় গেছি কোথায় গেছি? ভগবাতা, আমি আমার বন্ধুদের সঙ্গে রয়ে আমার পিতার কাছে যাই মাতা। আমার পিতা আমাকে ছেলে মনে করে আমায় বুকে জড়িয়ে ধরে মাতা। সেই সময় ছোট বয়সে আমাকে চালক মারতে মারতে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে মাতা। ওরে ওরে আমার নয়নের মনে ওই জানি যাবে মিথ্যে অপবাদ দিয়ে রাজ্য থেকে বনবাস দিয়েছিল। তুমি আমাদের আর কত কষ্ট দেবে দয়া পায়? তুমি কি আমাদের কুপলে দুঃখ দ্বারা সুখ লেখো না এই দাদা? আমাদের তোমাকে সুখ লেখো না। ভগমাতা, তুমি আমায় বলে দাও না মাতা, মধুসূদন কোথায় থাকে মাতা? আমার ছোট মামায় বলেছে মাতা, আমি যেদিন মধুসূদনের পাইব স্মরণ, সেদিন আমি তোমার চোখের জল মুছে দিয়ে আমি হব এই রাজ্যের পুত্র। পুত্র আমার, আমি তোকে কেমন করে বোঝাই বাবা? আমি তো তাকে দিন রাত ডাকি পুত্র, সে তো আমার তাকে কোনদিকে সারা দিয়ে দে বাবা। না পুত্র না, তাকে সারা দেব না। কিন্তু মাতা, আমিও আজ দেখতে চাই মাতা, বন্ধুরা মধুসূদন কেমন করে আমার তাকে সারা না দিয়ে আসে। তাই এসো মাতা, তুমিও আমার সাথে একসাথে দেখা দাও প্রভু, দেখা দাও, একটিবারের মতো দাও দর্শন। এই দক্ষিণ মায়ের চোখের জন্য মুছে ফেলার জন্য দাও দর্শন।
ওরে ভক্ত ধ্রুব, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের সম্মুখে এসেছি। ওঠো ওঠো ভক্ত ধ্রুব, নয়ন মিলে তাকিয়ে রাখো, আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। এসেছে এসেছেন মোর ভক্ত বাঞ্ছা কল্প তরু। দয়াময়, সত্যি যদি তুমি আমাদের ডাকে সাড়া দিয়ে থাকো প্রভু, তাহলে আমাদের শত কোটি প্রণাম করো। তথাস্তু। আহ্বান ভব, বলো বলো ভক্ত, কিসের লাগিয়া আমায় করেছ স্মরণ? ভগো ভগো অন্তর্যামী, তুমি তো সব জানো দয়াময়। আমার পিতা আমার মাতাকে একদিন মিথ্যে অপবাদ দিয়ে রাজ্য থেকে বনবাস দিয়েছিল। আর আজ যখন আমি আমার পিতার কাছে ছুটে যাই, তখন আমার ছোট মা আমাকে তালুক মারতে মারতে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আর বলেছে আমি যেদিন তুলসীর মধুসূদনের পায়ু স্বরূপ, সেদিন আমি আমার চোখে জল মুছে দিয়ে আমি হব এই রাজ্যে রাজা। তথাস্তু তথাস্তু ভক্ত, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি হবে এই রাজ্যের মহারাজা। 60,000 বছর ধরে তুমি রাজত্ব করবে, সন্তান এনে পালন করবে তুমি তোমার মজা করবে। তারপর তুমি তোমার মাতার সাথে স্বর্ণতে চড়ে গৌরবধামে চলে যাবে। সনভক্ত, আমি তোমাকে আরো আশীর্বাদ করি, আকাশ মার্গে থাকবে তুমি ধ্রুব তারা হয়ে। আর এই সংসারী সকল নারী প্রতিদিন থেকে তোমায় সন্ধ্যারতি করবে, তোমায় প্রতিদিন থেকে সন্ধ্যারতি করবে। এই আমার আশীর্বাদ রইল, এই আমার আশীর্বাদ রইল। প্রণাম প্রণাম প্রভু নারায়ণ, প্রণাম প্রণাম। হরে শ্রী কৃষ্ণ গোবিন্দ, হরে হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে